মানুষগুলোকে আপনি কেমনে জাহান্নামে ফেলিয়ে দিবেন আমার তো বুঝে আসে না। মুসা আলাইহিস সালামও ছাড়ে না, আল্লাহ তাআলাও বলে না। কারণ আশিক মাসুক যখন কথা বলে, প্রেম নিবেদন করে, মুসা আলাইহিস সালাম সময় বাড়াতে চায় যে আল্লাহ তাআলার সাথে যেন কথা তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। কথা বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর করে দামি করে মানুষকে বানায়া এই মানব জাতিকে আপনি কেমনে জাহান্নামে ফেলিয়ে দিবেন আমার বুঝে আসে না। খুতবাতুল ওয়াজ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ একজন আলেম এবং শ্রেষ্ঠ একজন আবেদ ব্যক্তি, তিনি লেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন মুসা আলাইহিস সালামের উপর। মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা রে তুমি কিছু করো। আল্লাহ তাআলা একটা উপমা দিলেন, ধান চাষ করো। এই খুতবাতুল ওয়াজের মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে লিখলেন, আল্লাহর নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম জমিনে ধানের চারা রোপণ করলেন। রোপণ করার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে চারা যখন বৃদ্ধি পায়, বড় হয়, মুসা আলাইহিস সালাম আপনি চারাকে যত্ন করা শুরু করলেন, সার বিষ প্রয়োগ করলেন, সেচ দিলেন, আগাছা তুলে দিলেন। যখন ধান গাছে ধান চলে আসলো, স্বর্ণের রং ধারণ করলো, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। মুসা আলাইহিস সালাম ধানগুলো কেটে কেটে বাড়িতে নিয়ে মাড়াই করে রোদে শুকিয়ে সুন্দর করে গোলা বস্তা বন্দি করে গোলার মধ্যে রেখে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুসা রে তোমার কাজ কত দূর হইল? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার কাজ সমাপ্ত হয়েছে, তুমি কি করেছো আমাকে একটু বলো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক আমার কাজ আমি শেষ করেছি। তার মানে হলো আমার ধানের প্রয়োজন ছিল, ধানগুলো আমি সযত্ন করে রেখে দিয়েছি। বলে ধানের গাছগুলো তুমি কি করেছো? আগাছা কি করেছো? আগাছা আমার প্রয়োজন নাই, আগাছাগুলো আমি আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা রে আমি মানব এবং দানবকে এই দুনিয়াতে পাঠাইয়া দিলাম, একমাত্র উদ্দেশ্য হলো আমার ইবাদত বন্দেগী করবে, তারা পর্দা করবে, তারা নামাজ পড়বে, তারা যাকাত দিবে, আমার বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে, নবীজির রওজা মুবারক জিয়ারত করবে, যারা শরীয়ত তরিকত মারিফত হাকিকত মেনে চলবে। তোমার সেই ধানের মতো সযত্ন করে এই সমস্ত মানব এবং দানবকে আমি জান্নাতের অ্যাওয়ার্ড দিয়ে দিব। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আর যারা তরিকত আর যারা শরীয়ত তরিকত হাকিকত মারিফত মানবে না, যারা নামাজ পড়বে না, যারা টিকটক করে বেড়াবে, যারা আপনার ডান্স করবে, যারা অবৈধ সম্পর্ক পরকীয়া করবে, যারা সুদখোর ঘুষখোর, তাদেরকে তোমার সেই ধানের গাছের আগাছার মতো তোমার যেরকম প্রয়োজন নাই, আমি রব্বুল আলামিনের প্রয়োজন নাই। তাদের জন্য আমি জাহান্নাম বানিয়ে রাখছি, উত্তপ্ত জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে আমি পোড়ায়া, তাদেরকে আমি পুড়িয়ে শেষ করে দিব। চিল্লায়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা রাদাদনাহু আসফাল সাফিলিন। কিছু কিছু নিকৃষ্ট মানব যারা প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে, আসফাল সাফিলিন, তাদেরকে আমি নিচের থেকে নিচে অর্থাৎ একেবারে সর্বনিচ তলায় যে জাহান্নাম, সেই জাহান্নামে ফেলিয়ে দেব। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। হীনতম রূপে তাদেরকে প্রয়োগ করা হবে। সম্মানিত হাজিরিন, মানুষ যেরকম ভালো ওরকম মন্দ। কতক্ষণ ঠিক না বা ঠিক? আপনি ভালো কাজ করবেন, আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন।
মন্দ কাজ করবেন, আপনার সম্মান সব নষ্ট হয়ে যাবে। কথা বলা যাবে কি ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং নেক কাজ করেছেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা। রহমানের বান্দা কারা দেখবেন? সারাদিন সংসারের কাজে, কৃষি কাজে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, কলকারখানায় ব্যস্ত রহমানের বান্দা দেখবেন গভীর রজনীতে উঠে শীতের পানি দিয়ে উযু বানায়া নামাজের মুসল্লায় চলে গেছে। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? তারাই ডাক দিয়ে বলে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করার পর ওয়া ইবাদুর রহমান, আল্লাহু আকবার বলেন। ওয়া ইবাদুর রহমান, তারাই হলো রহমানের বান্দা, ভিআইপি বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, মালিক সারাদিন ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিলাম, সূর্যটা যখন অস্ত চলে গেল আমার আর ভালো লাগে না। রাত যত গভীর হয় ইবাদত বন্দেগী করে স্বাদ পায়। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই রহমানের বান্দা, ভিআইপি বান্দাদের জন্য ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আমি রেখেছি অশেষ পুরস্কার, সীমাহীন অশেষ পুরস্কার। যেই পুরস্কার কখনো শেষ হবে না, শেষ করাও সম্ভব না, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের পুরস্কার কি শেষ করা যাবে? শেষ হয়ে যাবে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তারপরেও এত নাজ নিয়ামত দেওয়ার পরেও কোন শয়তান সেই কর্মদিবস কিয়ামতের দিনের ব্যাপারে তোমাকে ধোঁকা দেয়? কেমনে ইউকাযযিবুকা, সেই দিনকে, কর্মফলকে অস্বীকার করা আমার তো বুঝে আসে না। আলাইসাল্লাহ